নমস্কার বন্ধুরা, সুমনার সাথে একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2025 সালের রাধাষ্টমী কবে, 30 তারিখ নাকি 31 তারিখ? জানুন সঠিক তারিখ ও পুজোর শুভ মুহূর্ত। বাড়িতে রাধাষ্টমী পালনের নিয়ম সেটাও জানুন। উপবাস পালনের নিয়ম ও উপবাস ভঙ্গের নিয়ম থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাহলে বেশি দেরি না করে শুরু করে দিই ভিডিওটা। 2025 সালের রাধাষ্টমী কবে? রাধাষ্টমী হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিণী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে। রাধাষ্টমী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পড়ে। কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পরে এটি পালিত হয়। বৈষ্ণব এবং ভগবান কৃষ্ণের ভক্তদের মধ্যে এটির বিশেষ তাৎপর্য রয়েছে। 2025 সালে রাধাষ্টমী 31 আগস্ট রবিবার পালিত হবে। অষ্টমীর তিথি শুরু হবে 30 আগস্ট 2025 10:46 PM। অষ্টমীর তিথি শেষ হবে 1 সেপ্টেম্বর 2025 12:57 AM। রাধাষ্টমী পূজার মুহূর্ত সকাল 10টা AM থেকে 12:30 PM পর্যন্ত। পুজোর শুভ সময় দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই শুভ সময়ে ভক্তরা ফুল, ভোগ এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে রাধাষ্টমীর পুজো করেন। বাড়িতে রাধাষ্টমী পালনের নিয়ম। রাধাষ্টমীর পূজাবিধি সরলতা ও নিষ্ঠার সাথে পালন করা হয়। এই দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং পবিত্র স্নান করেন এবং পরিষ্কার পোশাক পরেন। শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের বেদিটি তাজা ফুল দিয়ে সজ্জিত করা হয়। গঙ্গা জল ভরা একটি তামা বা রূপোর কলস রাখুন। রাধাকৃষ্ণের প্রতিমায় এবার অভিষেক করতে হবে, তার জন্য পঞ্চামৃত, দুধ, মধু, ঘি, দই এবং চিনি দিয়ে প্রতিমাগুলিকে স্নান করান। এরপর প্রতিমাগুলিকে সুন্দর করে সাজান, তার উপরে ফুল দিন, তুলসী পাতা দিন, মিষ্টি এবং ফলও দিন। এরপর রাধারানীর উদ্দেশ্যে উৎসর্গিতকৃত ভক্তিমূলক ভজন গান। রাধাকৃষ্ণ মন্দির পরিদর্শন করুন, ভজন, কীর্তন এবং কৃষ্ণলীলা পরিবেশনায় অংশগ্রহণ করুন এবং এই দিনে দরিদ্রদের মধ্যে প্রসাদ এবং খাবার বিতরণ করুন। এবারে আমরা জেনে নেব উপবাস পালনের নিয়ম। রাধা রানী এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেতে ভক্তরা রাধাষ্টমীর ব্রত বা উপবাস পালন করেন। এই ব্রতরও আবার কিছু প্রকারভেদ আছে, যেমন নির্জলা ব্রত, খাবার বা জল ছাড়াই সম্পূর্ণ উপবাস করা। ফলাহার ব্রত, এটা দুধ, ফল, বাদাম এই জাতীয় জিনিস খাবার খেয়ে ব্রত পালন করা হয়। এছাড়াও সাত্ত্বিক ভোজন করেও ব্রত পালন করতে পারে, যেমন সূর্যাস্তের আগে শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া হয়। পরবর্তী আলোচনা হচ্ছে উপবাস ভঙ্গের নিয়ম। এই উপবাস ভাঙার সময়টি বিশেষ গুরুত্ব রয়েছে। পূজার ফল পুরোপুরি পাওয়ার জন্য শুভ সময়ে উপবাস ভাঙা উচিত। তাড়াহুড়ো করবেন না এবং সময়কে সম্মান করুন। উপবাস ভাঙার সময় পূজায় রাধারানীকে যে প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদটি গ্রহণ করুন, এতে পুজোর পূর্ণতা নিশ্চিত হয়। উপবাস ভাঙার আগে অভাবীদের খাদ্য, পোশাক বা অর্থ দান করুন। এছাড়াও গোসেবাও অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। এটা পুণ্য বৃদ্ধি করে এবং উপবাসের সাফল্য নিশ্চিত করে। উপবাস ভাঙার পরে বাড়ির প্রবীণ বা বয়স্কদের আশীর্বাদ নেওয়া প্রয়োজন। তাদের আশীর্বাদ আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দেবেন। আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।